আজ যাবো আমরা উল্টোরথে মেলায় ঘুরতে। এই যে আর একটা গোছানো হয়ে গেছে। কি হাসছে এর কথায় পাতে দেওয়ার কোনো দরকার না, একটু বেশি ভার বকে। এখনো আমার মায়ের রেডি হওয়া বাকি আছে, আমাদের হয়ে গেছি, কাকিরাও যাবে আমাদের সাথে। মজা পাচ্ছি রথের মেলাকে। চলো দেখো, আমাদের মেলা খুব কাছেই বসে, ভ্যান থেকে নেমে একটু হেঁটে গেলেই রথের মেলা। চলো চলো একটু কাকি বাড়িতে ঘুরে আসি, কাকিরাও রেডি হচ্ছে। চলো। আমাদেরকে আমার মা সেই 6টা থেকে গোছা গোছা করে যাচ্ছে, আমরা গুছিয়ে নিয়েছি, কিন্তু কাকিদের এখনো হয়নি, আমার মায়ের এখনো হয়নি, কখন হবে কি জানি। কাকির বাড়িতে এসে দেখি এখনো রেডি হওয়া চলছে। সবার হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমার বোনের হয়ে গেছে, খালি কাকির মেয়ের আর আমার মায়ের বাকি। দেখি আমার মায়ের কত দূর হলো। চলো যেখানে আমার মাস্কটা পরে যেতে হবে, কিছু করার নেই। তো চলো আমরা বেরোতে যাবো। আর আমাদের কাছে কি এসেছে, দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ এসেছে, সেই একই জিনিস। দেখো একটা সন্দেশ আর একটা গজা আর একটা মন্দিরের ফটো। তো বেরোতে যাবো, এটা এসেছে আজ পেলাম। সব জায়গায় চলে এসেছে, প্রসাদটা পেয়ে গেছে, আমাদের এখানে সবার লাস্টে এসেছে, কারণ আমাদেরটা একটু অনেক দূরে, তোর জন্য কি করা যাবে। যাই হোক, এই দেখো আমার পাপা বসে রয়েছে, ও মাকে ছাড়া একদম থাকে না। আমরা তিনজন মিলে যাচ্ছি মেলায়, দেখা যাক। তো কেউ তো করেই যাবে, দেখা যাক কি হয়। বল পাপা, দাদা পাপা, দাদা 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 বলো, দাদা 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 দাদা। আমরা এতজন মিলে যাচ্ছি ঘুরতে। চলে এসেছি ভ্যান স্ট্যান্ডে, ভ্যানে উঠবো। একটা জিনিস দেখলাম আমার খুব ভালো লাগে, এই যে শিব বাবা, দেখে নিলাম মনটা শান্তি। চলে এসেছি আমার মেলায়, ভিড়টা দেখো, এখনো ভেতরে যায়নি, বাইরে থেকে দেখো কত পরিমাণে ভিড়। ভেতরে যাওয়া যাক, চলো। আর একটা জিনিস দেখো, এই হিলতলা যদি পড়ে এসেছে, হাঁটতে পারছে না, তো এখন দিয়ে মেলা শুরু হয়নি, হাতে নিয়ে নিচ্ছে শুধু। যত ভেতরে যাচ্ছি তত ভিড়টা দেখো। এবার ভিড়টা তোমরা দেখতে পাবে, কত ভিড় হয়েছিল মেলাতে। এবার দেখলাম সেরকম একটা মেলা বসেনি, খুবই কম বসেছে, খুব কমই বসেছে। টুকটাক যে জিনিসগুলো বাচ্চাদের জন্য, সেগুলো ওইগুলোই দেখতে পেয়েছি, সেরকম কিছু একটা দেখতে পাইনি। এবারে মেলা খুব কমই বসেছিল। দেখো রথ দেখা যাচ্ছে, আমরা যাব ওখান থেকে একটা মালা নিয়ে যাব ঠাকুরের কাছে। এনার কাছে দিলে ইনি ঠাকুরের পায়ে ছুঁয়ে মালাটা দিয়ে দেবে, তো আমরাও সেটাই করলাম। তো দেখো চলে এসেছি রথের সামনে, এবার ঠাকুর মশাইকে মালাটা দেবো। এই জন্য হাত বাড়িয়ে রেখেছি, উনি নেবে, নিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে এই দেখো আমাকে দিয়ে দিয়েছে। তো চলো এবার তোমাদের দুটো রথ, তো ওই পায়ের রথটা তোমাদেরকে দেখে দিয়ে দেখো, এই পায়েও সে ঠাকুরের পায়ে ছুঁয়ে মালাটা দিয়ে দেয়। তো শুনে না, এই দেখো আমি হাতে মালাটা ঝুলিয়ে রেখেছি, চুলেও বাঁধা যায়, যেহেতু চুলে আমার খোপা ছিল, তো ওর জন্য আমি হাতে নিয়ে নিয়েছি। তো এই দেখো এই একটা রথ, এই রথটা কত সুন্দর তাই না? ওই যে জমি দাদারা বসে আছে, লাইটিংয়ের কাজ করেছে দেখো। আমরা উল্টো রথে এসে মেলাতে দেখি জগন্নাথের প্রসাদ দিচ্ছে, মানে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এখানে দেওয়া হচ্ছে। তো আমার মাকেও নিয়ে চলে এসেছে, মেলাতেও প্রসাদ দেওয়া হচ্ছে, ভাবা যায়। চলো একটু মেলা করে নিই। এই দেখো এখানে বাচ্চাদের জিনিসপত্র, আরও যা যা জিনিস সবই এখানে আছে, টুকটাক জিনিস এখানে ঘুগনি বিক্রি হচ্ছে, আরও অনেক কিছু। এখানে কাটা বিক্রি হচ্ছিলো 20 টাকা করে, তো ভাবলাম নিয়ে নিই। আমরা নিয়েছি, কাকিরা নিয়েছে, সবাই মিলে 20 টাকা আলাদা কটা নিয়ে নিয়েছি। তারপরে রিমির চোখ গেছে এই টেডিগুলোর দিকে, ওর টেডি খুব ভালো লাগে, যেখানে আছে টেডি দেখার জন্য দাঁড়িয়ে যায়। তো আরও অনেক কিছু ছিল এখানে, তো আমরা বেশি দেরি করিনি, রাত হয়ে যাচ্ছিলো। তো ঝটপট যা যা জিনিসপত্র নেওয়ার নিয়ে এবার বাড়ি যেতে হবে। তো এখানে কাকু ছিল, তো চলো আর বাড়ি যাওয়া যাক আস্তে আস্তে। আমরা ভ্যানে উঠে গেছি, গাড়ি যাচ্ছি। একটা জিনিস বুঝলাম না, আমাদের খুব বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে দেখো রাস্তা পরিষ্কার। ব্লগটাই পছন্দ, কেমন লাগছে